রে সখী, যাবি না? বুঝতে পেরেছি, তোরা গান করে নাচ করে হরান হয়ে গিয়েছিস। হ্যাঁ আমি যাব না। চল না, তাড়াতাড়ি চলে যাই। যাবি না? না ঠিক আছে, বসে থাক। আমি কি তখন তোদেরকে ছেড়েই চলে যাব? না, যেও না। দাদা জন্টু, জন্টু মারা গেছে গো। জন্টু ও আমার জন্টুদাকে দেখেছো? না দেখো নি? না দেখিনি। তুমি দেখেছো? তুমি কি শুরু বসে আছো? আমি ওই আমরা স্নান করে এখানে গাছের মোটার উপরে বসে আছি। তাই? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও তো দেখি। না বললাম তো। এই জন্টু, এই তুই এখানে কেন? আমি নয় শুনকে আমার জীবনে ভালো হবো না। তিনটা সেরি মানুষ স্নান করতেছে, ফুসকি বেড়ে দেখতেছে, তাই না? তুই এখানে কি করছিস? দাদা কি হয়েছে? হাই হাই রে, কি অনুকা না, অনুকা মনে করো যে তুই সরকার কুম্বল বিছায় থিয়া দিও। কেন? হাই রে গরম রে। তুই এইখানে কেন? আমি তাই কইতেছি, আমি কে রে কি ভাই আইলাম এনুকা। আরে বোকা শোন, হ্যাঁ পড়া চলে যাবি, আমাদের মনের কথা কিন্তু বলতে পারিনি এখনো। চল, জীবনে যাবো না। সখী বলো দিদি। চল না, আমাদের চান করে শেষ, আমরা তো তাড়াতাড়ি চলে যাই। দাঁড়াও, বেরেক বেরেক, আমি তো বলেছি তোমাদের চান করা শেষের দিক দিয়ে প্রাসাদে যাওয়ার আগে আমার সাথে কিন্তু কথা বলে যেতে হবে। আগে তোমার, আমরা তো অনেক হয়ে গেল এসেছি, আমাদের চান করা শেষ, তাই তো আমরা চলে যাচ্ছি। আচ্ছা শোনো, বলো। আমার বন্ধু সুন্দরকে জাদু শিখে আসে। আমি কোনো জাদু খেলা দেখবো না। দেখবে না? জাদু দেখবো না। আর সখী চল তো। আবার কি বলুন? আমি যে দেখবো, অনেকদিন হয় জাদু দেখি না, আমি না দেখে যাব না। বায়না ধরি নেই। না সখী, আমি না দেখে যাব না, যাব না, যাব না বলছি। ঠিক আছে, তবু তোমার আমার সখী যখন এত করে বলছে, তাহলে জাদু দেখাও না। ঠিক আছে জটুদা, তোমার জাদু নিয়ম বলবো। আমার জাদু দেখলে যে নিয়ম আছে, শর্ত আছে। আমার জাদু যখন দেখবে 1 2 3 কো মুতানকে চোখ বন্ধ করে রাখবো। বাড়ি চোখ বন্ধ করে কখনো জাদু দেখা যায়? এই যে বুঝো না, এটা হলো অন্তরে অন্তরে জাদু। আমি জাদু খেলা দেখবো না রে সখী, চল তো। দাঁড়াও দাদা, শুরু করো। ঠিক আছে, রেডি? আমি তোদেরকে এত করে বললাম আমি কোনো জাদু খেলা দেখবো না রে সখী। এই ছেলে দুটি যে জাদু খেলা দেখার ছনি, আমার কলসিখানা ভেঙে দিল রে সখী। হাই গো এই কারণে, হাই
কলসি ভেঙে দিয়ে অনেকটাই ভুল করে ফেলেছি। তাই তো বলছি, ওই তো একটি বকুল গাছ দেখা যাচ্ছে, তুমি ওই বকুল গাছের নিচে একটু সময় বসো। আমি তোমার জন্য কর্মকারী বাড়ি হতে এখন একটি কলসি এনে দিচ্ছি। ঠিক আছে খোকা। যদি বলেছি, তাই তো বলছি, কর্মকারী বাড়ি হতে ওদের জন্য এখন একটি কলসি এনে দেবো। না চল। তাড়াতাড়ি বানিয়ে না দিকে সখী, এই ছেলে দুটো যে বলে গেল আমার কলসিখানা দেবে, আমার তো মনে হয় তাহলে দিবে। তো এখনো দেখছি না। এখন আমি কি করবো রে সখী? আর একটু ওয়েট করি না, ওরা চলে আসবে। সখী, আমরা বরং একটু এগিয়ে যেয়ে দেখি না, চল না। আচ্ছা, তারা আমাদের জন্য এই কলসিখানা নিয়ে এসেছি, তুমি তোমার কলসি নিতে পারো। ঠিক আছে। খোকা কুমার, হ্যাঁ, আমি যে কলসি কিছুতেই নিতে পারবো না। কেন? আমি তো দেখতে পাচ্ছি এই কলসিখানা স্বর্ণ। তাছাড়া এই কলসির গায়ে তুমি এগুলো কি লিখেছো? আমি তো ভেবেছিলাম আমি বোকা, দেখছি তুমি বোকা। কেন জানো? তো কেন? কলসি স্বর্ণে ঠিক আছে, সবাই দেখবে এটা মাটির কলসি, শুধু তুমি আর আমি দেখবো এটা স্বর্ণের কলসি। আর এই কলসির গায়ে কিছু নাম লেখা আছে, কেন জানো? কেন? তোমার কাছ থেকে যদি এই কলসি হারিয়ে যায়, তাহলে এই নামের মাধ্যমে তোমার কলসি তুমি পেয়ে নিবি। বিশ্বাস না হলে তোমার সঙ্গে থেকে দেখাতে পারো। ঠিক আছে সখী, বলো দিদি। দেখ তো এই কলসিখানা। দিদি, আমি যে দেখতে পাচ্ছি এটা মাটির কলসি, এটা নেস না দিদি। ঠিক আছে, আমার সখীরা যখন এত করে বলছি আমি তাহলে মেনে নিলাম। এবার তাহলে আমরা আসি। চলে যাবে? আমাদের তো চান করে শেষ, তাই আমরা চলে যাবো। সখী চল তো। যেও না, যেও না সখী, যেও না জানিয়া।
চলে যাবে? বলছি তো চলো সখী চলো না। তোমাকে আমি এত কিছু দিলাম, তাই চলো। তুমি আমাকে কিছু না দিয়ে চলে যাবে? তোমাকে আমি হ্যাঁ দিব। জটুদা শেষ হবে শেষ। তোমাকে দিতে হবে। ওগো বাবা, হ্যাঁ তোমাকে দিতে হবে। আচ্ছা বলো। না দিলে চলে না। আরে বলো না। বৃষ্টি পড়ে সারা ভিজে দুজন, বৃষ্টি পড়ে ভিজে দুজন। ভালোবাসার দিনে তোমায় ভালোবাসো না, কাছে আসার দিনে কাছে আসো না। আমি তোমার মনের রানী, তুমি আমার রাজা, সত্যি করে দাও আমায় ও বাবা। আমি তোমার মনের রানী, তুমি আমার রাজা, সত্যি করে দাও আমায় ও বাবা। সত্যি সত্যি বলছি তোমায় ভালোবেসেছি, সত্যি সত্যি বলছি তোমায় ভালোবেসেছি। কাছে আসার দিনে কাছে আসো না, ভালোবাসার দিন চলো শুয়ে পড়ি না। এই, কি ওরা তো চলে গেছে। কারে নিয়ে কইতাছি আমি? আরে বোকা, আমাদের মনের কথা তো আমরা বলতেই পারলাম না। কি জানি ভাগিতে থেকে গেছে গা। সানমান্দার ঘাটে এসেছিলাম মাছ ধরতে পারিনি, আমাদের মনের কথাটা বলতে পারলাম না। বলতে পারলাম না। আচ্ছা হয়েছে, মা আমাদের জন্য বসে আছে, তাই তো বলছে আর বিলম্ব না করে চল আমরা প্রাসাদে চলে যাই। যাই না আমরা ব্যর্থ প্রেমিক। আমাকে যে আমার শ্বশুর মশাই শর্ত দিয়ে গেল, আমি কি এই শর্তগুলো পালন করতে পারবো? আমি আমার স্বামীকে কেমন করে বোঝাবো? আমি তো ভেবে পাচ্ছি না। বেহুলা, বেহুলা, ওগো স্বামী, বেহুলা, এ কি তোমার চোখে জল? ওগো স্বামী, আমি বুঝতে পেরেছি তুমি তোমার বাবা মা থেকে আমার বাড়ি এসেছি, তো তাই তো তোমার চোখে জল। ঠিক আছে, আমি সকাল হলেই তোমাকে নিয়ে যাব। সত্যি বলছি। সত্যি বলছি বেহুলা, ওগো স্বামী, তোমাকে একটি কথা বলতে চাই, বলবো? বলো না, প্লিজ শোনো। বলো। তোমাদের বাড়ি থেকে যে খানা আমি খেয়ে এসেছি, সে খানায় যে আমার পেট ভরেনি, তাই তো বলছি এই গরম আমাকে কিছু খেতে দিতে পারবে? ওগো স্বামী, এই লোহার বাসর ঘরে আমি তোমাকে কি খেতে দেবো স্বামী? আমি জানি না এই বাসর ঘরে তুমি আমাকে কিভাবে খেতে দিবে, তাই তো বলছি তুমি যাই পারো এই বাসর ঘরে তুমি আমাকে তাই খেতে দাও। ওগো ঠাকুর, আমি এই লোহার বাসর ঘরে আমি আমার স্বামীকে কি খেতে দেবো? তুমি উঠিয়া স্বামী, আহারার গণ ওগো স্বামী, ওগো স্বামী, আমি লোহার বাসর ঘরে আমি তোমাকে কি খেতে দেবো?
এমন কিছু নেই যে আমি খেতে পারবো না। ওগো স্বামী, আমি আমার বাপের বাড়ি হতে আসার পথে আমার মা যেন আঁচলে কি বেঁধে দিয়েছিল, তুমি বরং সেটা দেখে খেয়ে নাও। ঠিক আছে, তুমি আমাকে তাই দাও, আমি তাই খাবো। ওগো স্বামী, বেহুলা, বলো না। এখন আমার অনেকটাই ভালো লাগছে, তাই তো বলছি তোমাকে আরেকটা কথা বলতে চাই, বলবো? বলো না। তাহলে শোনো, সবাই জীবনে একটি রাত আসে, যে রাত তোমার আমার জীবনে এসেছে, তাই তো বল- আর বিলম্ব না করে চল আমরা ফুলসজ্জায় চলে যাই। আমি যে তোমার সাথে, আমি যে এক কলঙ্কে শুতে পারবো না স্বামী। কেন বেহুলা? আমি যদি তোমার সাথে এক কলঙ্কে শুই, আমি বেহুলা যে তোমাকে হারাবো স্বামী। বেহুলা, ওগো স্বামী, তুমি শুধু একটি বার ভেবে দেখো, তোমার জীবনে আমার জীবনে যে রাত এসেছে সেই রাতটি কখনো আর নাও আসতে পারি। তাই তো বলছি বিলম্ব না করে চলো আমরা নিদ্রায় চলে যাই। বলছি তো আমি তোমার সাথে এক পলকে শুবো না। তাহলে শোবে না? বলছি তো না, শোবে না? বলছি তো না। ঠিক আছে, থাকো তোমার বাসর ঘর নিয়ে আছি। হাই গো পূর্বেতে কি বলছো তুমি? বেহুলা, আমি বিশ্বাস করি না তুমি আমার সাথে চলো।
একটিবার ভেবে দেখো বেহুলা। ওগো স্বামী, আমি তো বলছি আমি তোমার সাথে এক পালকে শুতে পারবো না। না, কি হয় না বেহুলা, আমি তো তোমাকে বারবার বলছি বিলম্ব না করে চলো আমরা নিদ্রায় চলে যাই। আমি তোমার সাথে এক পালকে শুতে পারি। শুতে পারি? আমার যে একটা শর্ত আছে। এমন কি শর্ত তোমার, তুমি আমাকে বলতে পারো? তুমি যদি আমাকে পাশা খেলায় হারাতে পারো তাহলে আমি তোমার সাথে এক পালকে শুয়ে যাবো। তবে কি সারা রাত্রি খেলবো? ওগো স্বামী, মাত্র 3টি চাল। 3টি চাল? তুমি যদি আমাকে 3টি চাল হারাতে পারো আমি তো বলছি আমি তোমার সাথে শুবো। ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে নিয়েছি, তুমি তোমার পাশের গুটি চালতে পারো। ওরে কাঞ্চের বেলা পাশার গো শর্ত দিয়েছো, আমি তোমার শর্ত মেনে নিয়েছি, তাই তো বলছি আর বিলম্ব না করে চলো আমরা বাসর করি, নিদ্রায় চলে যাই। ঠিক আছে। না, এই তামাশা মনে সাথে যাচ্ছি আজকে রাতে ওই লক্ষ্মীদের পঞ্চায়েতটা নামতে পারলি তাহলে চাঁদ আমার ছেলে মোটি ধরি তার পাশে যদি শাদি করবি। তাই তো আমার সারা লাগতে দেখি সে আমাকে সারা দেয় কিনা তুমি থাক কালো লাগা, তুমি কেমন না। হ্যালো 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 কালো কালো বইলা রে পাতা
যাও